গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 8:40। আজ অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। যেহেতু নয়, আজকে বরের ডিউটি যেতে হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো ওদের মানে কাজ হয়নি, মাইন্সে বন্ধ আছে মাইন্স বৃষ্টির জন্য, কারণ প্রচণ্ড বৃষ্টি হয় কদিন টানা, ওই জন্য। তো সাত করে সকালে তারপর যায়নি, তো সকালে উঠেছিলাম, তার আবার ঘুমিয়ে পড়েছি, উঠতে লেট হয়ে গেছে। সকালে চা নিয়ে বসে পড়েছি, চা আর পরোটা, আমার লাল চা, ওদের বাব্বাটার দুধ চা। সকালে জল চালানোর দায়িত্ব একবার নিয়েছে, আর আমি চলে গেছিলাম মাঝখানে 8:10, 8টা 8:30 সময় এসেছিলাম, একটু চালিয়ে দিয়ে এলো। না, আরও আছে পরোটা। তো সকালবেলায় পোয়াল ছাতু এসেছিলো বিক্রি করতে, সেখান থেকেই নেওয়া হয়েছিল 1 প্যাকেট। তো সকালে প্রতিদিন একটা লোক আসে, প্রতিদিন দেখতে পাই না, তো আসেই আমি মানে শুনেছি আওয়াজ। তো সেই আইসক্রিমের যে প্যাক প্যাক করে আওয়াজ আসে, সেইগুলো আসে, আওয়াজ করে আসে। তো সে 50 টাকা করে প্যাকেট মনে হয় বিক্রি করে। আমি কোনোদিন মানে নিতেই পারিনি, তার আগেই চলে যায়। আজকে একটা অন্য লোক এসেছিলো, তার এখান থেকে নেওয়া হয়েছে 500 গ্রামে 150 টাকা। তো আমার বর নিয়ে এসছে 500। এটাতে আজকের জন্য ছাড়িয়ে নিয়েছি, আর বাকি ফ্রিজে রেখেছি অল্প করে, কালকের জন্য করব বলে প্লাস্টিকে। এই যে 150 টাকা নিয়েছে, অনেকটাই বেশি, কিন্তু কী করব। কালকের এই যে লাল শাক এনেছিলাম, আজ কাটবো, লাল শাক বাছবো। কালকে এনেছিলাম পুঁই শাক, লাল শাক, এসব নিয়ে আসা হয়েছিল কাল। ঝিঙে টিঙে দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি করব, পটল দিয়ে আর পুঁই দিয়ে, আর লাল শাকের ভাজা করব, আর ওই ছাতু করব। এই যে আমাদের রান্না হয়ে খেতে বসে পড়েছি। এই যে লাল শাক, ভাতগুলো মেখেছি, পুরো লাল টকটক করছে। লাল শাক ভাজলাম, অনেকগুলো কেটেছিলাম, অর্ধেক অর্ধেক করলাম, তো মানে ভাজার পরে একদম অল্প হয়ে গেছে। তো লাল শাক ভাজা, আর হয়েছে ওই যে ছাতুর তরকারি করেছি, পোয়াল ছাতু যে পেয়েছিলাম, আর কুমড়া, মাছের মাথা, পুঁই, পটল, আলু এসব দিয়ে একটা তরকারি করেছি। ঝিঙে দিইনি আজকে, আর এটাতে ঝিঙেগুলো রেখে দিলাম, দুটো মতো ঝিঙে ছিল রেখে দিলাম। আর আমের চাটনি, আমের গুড় যে আচার, সেই আর কি। এই হচ্ছে আজকের আমাদের মেনু। গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 6টা, 6টা নয়, হ্যাঁ 6টাই তো, 6টা। এসে জগন্নাথ মন্দির, মন্দির এখন তো বন্ধ আছে। ওরা বাপ বেটা ওদিকে গেছে, ওই যে ওদিকে বসে আছি এখানে, এই জিনিসপত্র নিয়ে। হ্যাঁ, ওটা ভোরে, ওই বৃষ্টি হলো না কদিন, বৃষ্টি হলো যে, না এখন দেবো না। দুপুরে ঘুমায়নি তো, প্রচণ্ড হাই উঠছে, বাবাটা ঘুমাইছিল। আমি খাজা গজা বানাচ্ছিলাম, খাজা গজা চেষ্টা করছিলাম, যা হয়েছে খাওয়ার মতো। কেমন হয়েছে অঙ্কন? আমার মনের মতন না হলেও হয়েছে আর কি, মোটামুটি খাবার মতো। না ধরে থাকো, ওই অঙ্কনের জন্য রেনকোট কেনা হলো। আগের রেনকোটটা ছোট হয়ে গেছে, ছিঁড়েও গেছে। তো এখন ওই 1.5-2 ঘন্টার মতো বৃষ্টি এখন বন্ধ আছে বলে বললাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি, ওই জন্য ঘুরতে এলাম। আর অঙ্কনের রেনকোটটা কেনার দরকার ছিল, কারণ স্কুলে ভর্তি করবো বর্ষাকাল। তা বললাম যে চলো আজ বৃষ্টি পড়েনি, ঘুরে আসি। জগন্নাথ মন্দিরে এসে বসে। তো এখন 7টা মোটামুটি পেরিয়ে গেছে, তো বাড়ি ফিরছি, অন্ধকার রাস্তা, কারণ জল নামিয়ে দিয়েছে, ধীরে ধীরে জল পড়তে শুরু করে দিয়েছে। চলো আবার বাড়ি গিয়ে কথা বলছি, এখন পুরো অন্ধকার, কিচ্ছু দেখতে পাবে না। তো যে বাড়ি চলে এসেছি, বৃষ্টিতে ভিজে ভিজে, বৃষ্টি নামিয়ে দিয়েছিল। 8:15, এই দুধ দিয়ে গেল, দুধ গরম করতে বসিয়েছি, আর চা করতে বসিয়েছি, চা খাবো, কথা হচ্ছে।
আর আজকে আমাদের রাত্রেবেলা ডিনার হবে, পেঁয়াজ কেটে রেখেছি, যে ম্যাগি ডিম টিম দিয়ে খাবো। আর যে কুরকুরি নিয়ে এসেছি, কুরকুরি খাবো, এখন খাবো না, পরে খাওয়ার জন্য নিয়ে এসেছি। আর আজকে না বানিয়েছিলাম, খাজা গজা, দেখালাম কি মনে নেই দেখেছি কিনা। এই যে উপরেগুলো ছোটো ছোটো গজা টাইপ, মানে হয়নি দোকানের মতন জানি, কিন্তু খাবার মতন হয়েছে। এখানে মিষ্টি টিষ্টি তো পাওয়া যায় না, তো ওই জন্য এই যে খাজাগুলো মোটামুটি হয়েছে। দেখাই, এই যে এগুলো হচ্ছে খাজা, মানে আমার এতে। আর এগুলো ছোটো ছোটোগুলো গুজিয়া গজা যা বলবে আর কি, খাজা, যেটা যেমন চিনির রস যেরকম টেনেছে সেরকম মোটা হয়েছে। তো আমার ছেলের খুব পছন্দ হয়েছে ওর। তো এবার রাত্রেবেলার ডিনার করবে আমার বর, করবে, আমি করব না। আজ ম্যাগির দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি। তো আমি যে দুধ গরম করছি আর চাটা করছি, তো ও এসছে, ওকে বললাম যে দেখো সব কিছু রেডি করে দিয়েছি, এবার তুমি করবে। তো ওটাই ওকে বলছি। তো এই যে দুধ গরম হচ্ছে, যে দুধটা পড়ে গেল ফু দিয়ে, মানে দুধটা করলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।